জমি সংক্রান্ত বিরোধের জেরে কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় ভাড়াটিয়ার ব্যবসা প্রতিষ্ঠান পিঙ্কি টিম্বার অ্যান্ড ফার্নিচার নামে কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও দিদার গংসহ অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনী দিয়ে ২১ নভেম্বর দুপুরে এই হামলা চালায়। আমাদের ওপেন থ্রেট দিতেছে। হামলার ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক আওলাদ হোসেন সহ ১০ থেকে ১২ জন কর্মচারী ও কাঠ কিনতে আসা ক্রেতা পারভেজ হোসেন গুরুতর আহত হন। ছিলাম কাঠ কিনতে, আমি কাঠের ব্যবসা করি। ওখানে কাঠ কিনতে গেছিলাম, কিলো মারামারি মাঝে কে বা কারা মারছে, আমি মার খাইছি, আমার হাতুড় দিয়ে বাড়িয়েছে, এটুকুই জানি, এর বাইরে আমি কিচ্ছু জানি না। আমি অভিযোগ, আমার মোবাইল হারাইছে, ৫০,০০০ টাকা হারাইছিল, এই জন্য আমি থানায় আসছি। মায়ের জন্য তেমন কিছু বলি নাই, আমি মায়ের খাইছি, হারা আমার কাছে মাপ চাইছে, আমার টাকা দাবি, আমার টাকা আর মোবাইল পাইছি, আমার টাকাটা আমার দাবি। ঘটনাস্থল থেকে হামলাকারীরা নগদ ৪ লাখ টাকা, ১০ লাখ টাকার মালামাল ও যন্ত্রাংশ লুট সহ প্রায় ২০ লাখ টাকার কাঠের মালামালে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় বিষয়টি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে হামলার ঘটনা নিয়ন্ত্রণে এগিয়ে আসে দক্ষিণ কেরানীগঞ্জের থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অতর্কিতভাবে এসে হামলা চালিয়ে মারধর করে, প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সহ উক্ত জমির মালিক আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, এরা আগে থেকে আওয়ামী লীগের আমলে মানুষের জায়গা সম্পদ লুটপাট কইরা দখল করছে, মানুষের জোরে কইরা বইলা পাওয়ার না লইয়া এগুলা বিক্রি করে বাড়ি ঘর অনেক কিছু করছে। এখনও এরা স্থানে আওয়ামী লীগের দাপট দেখায় চাঁদাবাজি করতেছে, মানে কেউ কোনো বলার সাহসও পায় না। এই গত ২১ তারিখে আমার সৌমিলে গিয়া আমার সৌমিল ভাঙচুর করে লুটপাট কইরা অগ্নিসংযোগ কইরা মনে করেন প্রায় ৪.৫ লাখ টাকা ক্যাশে টেনে ক্যাশ ভাঙ্গা নিয়ে গেছে। তারপরে অন্য মাল সামানো ছিল, ওইগুলো করে নিয়ে গেছে, চিন্তা করে লয়ে গেছে। তারপরে গিয়া এখনও মনে করেন এই যে আমরা থানার যাই, আমাদের মামলা নিতে দেয় না, হুমকি দামকি দেয়, হুমকি দেয় দেখে এই জন্য আমার ৪-৫ দিন সময় লেগে গেছে। কালকে আমার মামলা এন্ট্রি হয়েছে। চালানোর জন্য তারা অর্ডার দিচ্ছে আমারে যে ভাই তোমার মেল তুমি সকাল থেকে চালু করো, ৪-৫ দিন বন্ধ রাখার পরে। তো মূলত আমি মেল চালু করছি। হ্যাঁ, পরে আগে জিজ্ঞেস করলাম যে ভাই আমি যে মেলটা চালু করবো, আমার এই ক্ষয়ক্ষতির বাটা কে নেবে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমার। এরা বললো যে ক্ষয়ক্ষতি হইলে আমরা বুঝবো, আপনি মেল চালু করেন। ঠিক আছে ভাই, আমি তো ভাই টাকাতে গেঞ্জাম কিনতে চাই না, আমি টাকাতে কেন গেঞ্জাম কিনবো? ঠিক আছে, তো এইখানে পরে চালু করার পরে বৃহস্পতিবার দিন বিকাল ৪টার দিকে আপনারা মনে করেন যে এই কিছু সন্ত্রাসী লোক আসছে, এসে আমার মারধর করছে এবং আমার এই স্টাফ আসছিল, স্টাফকে মারধর করছে। আমার কাস্টমার আসছিল, জিঞ্জিরা থেকে আসছিল, মারধর করছে, টাকা পয়সা লুটপাট করছে। তারপরে এই যে অফিস সব ভাঙছে, মেশিনের যন্ত্রপাতি পার্টস পর যা আছে সব তুলে নিচ্ছে। আমি নিরহ মানুষ ভাই, আমি ব্যবসা করে খাই। এখন বিচার তো আমরা অবশ্যই চাইতে পারবো, বিচার চামন আমি। আমার যে ক্ষয়ক্ষতি করছে, আমার কেবল টাকা আসছিল, আসছিল, পার্টস পর যা আছে সব লুট করেছে, আগুনে পোড়া লাইছে। আমি একবার নিশ্চয় করে বলাইছে আমার, বুঝছেন। আমি রেন্ট করে ব্র্যাক ব্যাংকে তো টাকা নিছি, বুঝছেন। ব্র্যাক ব্যাংকে তো ২০ লক্ষ টাকা লোন নিছি আমি। আর আমার এক বন্ধুর কাছ থেকে ৫ লক্ষ টাকা লোন নিছি। হ্যাঁ, এটা তো মানিক আসছিল, সাইফুল আসছিল, তারপরে এই দিদার আরো অনেক লোক আসছিল। ঠিক আছে, আমুদা এরা সব আসছিল, আমি তো নাম সবার জানি না। তো এই আর কি। এখন আমার আমি স্যার নিশ্চয় আমি একবার নিশ্চয় করাইছি আমার। আপনারা মনে করেন আমি একটা ন্যূনতম ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আমার। তা আমরা মিল মালিক জানতে চাইলাম যে এখানে কি পরিস্থিতি। তখন মিল মালিকে বললো যে এখানে প্রায় ৩০-৪০ জন লোক আইছে, আইয়া ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করছে, আমার ক্যাশ টেবিল এগুলো সম্পূর্ণ
হাতায় লিয়ে গেছে গা এবং বাইঙ্গে বলাইছে, চেয়ার আছিল, ফ্যান আছিল, আরও মেশিনের যন্ত্রাংশ ছিল, ওগুলো সব লুটপাট করে লিয়ে গেছে গা। তখন আমি যেই টাইমে আইসা দেখি এখানে পুলিশও আছে, পুলিশ আইসা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, দেখতেছে পুলিশে ক্ষয়ক্ষতি এগুলা ভিডিও করতেছে, পুলিশেরও ভিডিও করতেছে। এখানে হ্যাঁ যারা এখানে সাইফুলের গংদের এরা সবাই এখানে আছে। আর বহিরাগত যেগুলো আইছিল এগুলা আইসা আর আমরা পাই নাই, এগুলা সাইফুলকে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। সাইফুল, দিদার, পিয়ার বক্স, শৈবল বক্স, তারপর মানিকের ছেলে, সাইফুলের মাইয়া, মানিকের ছেলে, অগ সপ্তি দেখতে পাইছি। মাহমুদা হইল নেতৃত্ব স্থানে, নেতৃত্ব দিতেছে। এখানে অনেক গালাগালি, নানান ধরনের উচ্চ বাক্য প্রদর্শন করতেছে মিল মালিকরে। আমরা যা দেখলাম আর কি। তো পুলিশ আমরা আসার পরে পুলিশ আমগো বললো যে ভাই আপনারা দাঁড়ায় থাকেন, আপনাকে কিছু এখানে কোনো কিছু বলতেইব না, যা বলার আমরা বলবো। আমরা দেখতেছি, তো আমরা তো দেখতেই আছি যে ভাঙচুর করতেছে, আগুন সংযোগ করছে, আমরা তো দেখলামই। অদ্ভুত ঘটনার ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিবাদী পক্ষ বাদী পক্ষের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উক্ত ঘটনাস্থলে গিয়ে আক্রমণ করে এবং তার ওই ঘটনাস্থলে থাকা চালু একটি সমিল সেখানে ভাঙচুর এবং ক্ষতিসাধন করে মারপিট করে। এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। মামলার 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং পরবর্তী আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। এ ধরনের ঘটনা কেরানীগঞ্জের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে না ঘটে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।